বন্ধুরা, আজকে নদীর 5 রকমের টাটকা চারাপোনা মাছ দিয়ে দুটো রেসিপি বানিয়ে নিয়েছি। পুরো ভিডিওটা দেখবে। সবগুলি মাছ আমি আর আমার বড়ি মিলে কেটে নিয়েছি। প্রথমে রান্না করে নিয়েছি এই রেসিপিটা, পরে রান্না করে নেব এই রেসিপিটা। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়ে নিলাম 3টে আলু আর বেগুন। আলুটা কেটে নেব। আলুটা কেটে নিয়েছি, ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। সবগুলি মাছ আরো ভালো করে ধুয়ে নিয়েছি। একটা থালার মধ্যে নিয়ে নিলাম। মাছের মধ্যে হলুদ আর লবণ মেখে নেব। সবগুলি মাছ ভালো করে হলুদ লবণটা মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। সবগুলি মাছ অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। একদম টাটকা চারাপোনা মাছ, হালকা ভেজে নিলে হবে। সবগুলি মাছ ভেজে নিয়েছি। প্রথমে পেঁয়াজের রেসিপিটা রান্না করে নিচ্ছি। দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি। মাছ ভাজার তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে লবণ হলুদটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পেঁয়াজের পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম অল্প গরম জল। ঝোলটা ফুটে গেলে কিছু মাছ দিয়ে দেব। কিছু ছোট বড় মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করে নিয়েছি। এই রেসিপিটার মধ্যে আমি আর কাঁচা লঙ্কা চেরা দিলাম না। ঝোলও ফুটে গেছে, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের মাছের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। রান্নাটাও দারুণ খেতে হয়েছে। এরপর আরেকটা রেসিপি বানিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলু বেগুনটা একসাথে ভেজে নেব। তোমরা চাইলে আলু আর বেগুন আলাদা আলাদা করে ভেজে নিতে পারো। আলু আর বেগুনের মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি। আলু আর বেগুনটা ভেজে নিচ্ছি। আমি আজকে এই রেসিপিটা কাঁচা লঙ্কা চিড়ে রান্না করে নেব, কারণ আজকে আমার নাতি খাবে এই রেসিপিটা। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিয়ে দিতে পারো। কড়াইয়ের মধ্যে সরিষার তেলটাও দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম মেথি আর তেজপাতা। ফোড়নটা দিয়ে দিলাম। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। মশলাটা জল দিয়ে গুলে নিলাম। মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে হলুদটাও দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দিলাম। মশলার সাথে আলু বেগুনটা একটু কষিয়ে নেব।
আলু আর বেগুনটাও কষিয়ে নিয়েছি, গরম জলটা দিয়ে দিলাম। একদম টাটকা চারাপোনা মাছের ঝোল, আমি পাতলাই রাখবো, তোমরা তোমাদের মতো রান্না করে নেবে। ঝোলের মধ্যে আর একটু লবণ দিয়ে দিলাম। ঝোল আর আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। মাছগুলিও সিদ্ধ হয়ে গেছে, কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আলু আর বেগুন দিয়ে চারাপোনা মাছের এই রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে।